ওয়েলকাম ব্যাক ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আর তোমরা দেখছো TWM সার্ভিস সেন্টার ডেলি। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে শুভম, বাকি টিম রয়েছে নিচে। আর আজকে হচ্ছে 2026 সালের প্রথম দিন, 1 জানুয়ারি 2026। কালকে একটা ছোট্ট লাইভ করেছিলাম, আর কিছু সময় পাইনি ভিডিও করার। চলো, কেননা এখন প্রচণ্ড ব্যস্ততা চলছে সার্ভিস সেন্টার, এবং আমাদের 11ই জানুয়ারি হচ্ছে 5 আওয়ার্স এন্ডিউরো চ্যালেঞ্জ। এই সব নিয়ে প্রচণ্ড ব্যস্ততা চলছে, মানে ব্যস্ততা সেই দুর্গাপুজোর মতো তুঙ্গে ব্যস্ততা। তো সেই সব কিছু নিয়ে বাড়ি যাচ্ছি 2-3টের সময়। মানে বাড়ির লোকও ক্ষেপে আছে যে কেন এত রাত, অল্প বিস্তর রাত হয় 12:30 1টা, 3টের সময় বাড়ি ঢুকছি। এখন সব প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? বেশ কিছু প্রশ্নের উত্তর হয় না, এবং সব কিছুর বিল হয় না, অনেক প্রশ্নের কোনো উত্তরই হয় না, সেরকম একটি ব্যাপার। চলো, কাজ কিন্তু কাজের মধ্যে এগোচ্ছে সার্ভিস সেন্টারে, কোথাও কোনো কাজের খামতি নেই, কিন্তু টিম ফুল দমে একদম মানে ফাটিয়ে কাজ করছে। চলো একবার নিচে দেখি। এই মুহূর্তে ঘড়িতে সময় 6টা 38 মিনিট, বাইরে অন্ধকার হয়ে গেছে, শীতকালের সন্ধে। চলো, তো আজকে আমরা বাইরে দিয়ে শুরু করছি। এটার ইসিউ চেঞ্জ হচ্ছে, চলে এসছে, এটা আমরা কালকে ইনস্টল করব। বাকি এই গাড়িটার ইঞ্জিন হয়ে গেছে, এই গাড়িটা রেডি, ওটার ইঞ্জিন হচ্ছে প্রায় শেষের দিকে, তারপরেরটা আমাদের নয়। এগুলো তো কাজ যেমন চলছে চলছে। ভেতরের দিকে আসি। ফার্স্ট প্রথম এই র্যাম্পে একটা গাড়ির কাজ হচ্ছিল, হয়ে গেছে, হান্টার ছিল। এখানে আসছি সিভিয়ারের দুটো প্রবলেম ছিল। এক হচ্ছে ফর্কের যে রিকয়েল আছে সেটা কমে গেছিলো, আমরা ফর্ক অয়েল চেঞ্জ করেছি। আর একটা প্রবলেম হচ্ছে গাড়িতে, এটার পিছনের ব্রেক যখন প্রেস করছে তখন কিছুটা জায়গায়, তবে এখানে ঢুকে দেখায়, ফার্স্ট প্রেসে হার্ড হচ্ছে, তারপর যখন প্রেস করছে তখন ব্যাপারটা সফট। আমরা সেই কারণে মাস্টার সিলিন্ডার খুলছি, পিছনের ব্রেকে খুলে ওয়াশ করব, করে লাগাবো। আর ক্যালিপারের পিস্টন খুলে ক্লিন করে তারপর আবার লাগাবো। এটা যেমন চলছে। চলে আসি এই হিমালয়ান 411-এ। এটার পিরিয়ডিক সার্ভিস ছিল, সাথে আমরা থ্রটল বডি ক্লিন করেছি। বাকি মেকানিক্যাল যা ছিল সব হয়ে গেছে, ইঞ্জিন অয়েলও চেঞ্জ হয়েছে, কাজ শেষ। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যেগুলো অয়েল কুল ইঞ্জিন, তাতে যেই রিসিভার থাকে, এখানে দেখবে হয়তো যখন ওয়াশ হয়েছে গাড়ি সেই সময় এখানে এরকম চেপে গেছে একদম। এইগুলো একদম ছোট ছোট স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে 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 ঠিক করতে হয়। আমরা এখানে কিছুটা করেওছি, এই পারগুলো করা হয়েছে, ওপরেরটা বাকি আছে। এগুলোকে পুরো এই রকম করতে হবে। তাতে কি হবে, এয়ার এখান থেকে যখন ঢুকবে এইখান থেকে সমান স্পিডে বেরোবে, তাতে ঠান্ডা হবে তাড়াতাড়ি ইঞ্জিন। আচ্ছা, এরপর চলে আসি এর পরের গাড়িটা, হিরো এক্সট্রিম 200R কার্বোরেটর ইঞ্জিন। এটার ফুল সার্ভিস হয়ে গেছে। এটার টাইমিং চেঞ্জ হবে, বাকি ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, বাকি যা যা কাজ যেগুলো করার মেনলি সেগুলো ম্যাক্সিমামটাই হয়ে গেছে, শুধু টাইমিং চেনটা চেঞ্জ হবে এটা। আচ্ছা, আপাচে RTR 160 4V। এটার সামনের পিস্টন, অর্থাৎ সামনের ক্যালিপারের যে পিস্টন থাকে তাতে ঠিকমতো প্রেশার আসছিল না, আওয়াজ হচ্ছিল। আমরা ক্যালিপার পিস্টন ওরিং চেঞ্জ করছি, নতুন ব্রেক অয়েল নতুন ভরা হচ্ছে, অর্থাৎ ব্লিড করে পুরোটা। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে করা হবে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি এইরকম থাকা উচিত, কিন্তু এটা এইখানে চলে যাচ্ছে। তাই জন্যে অনেকটা গাড়ি যখন স্ট্যান্ডে রাখা হচ্ছে অনেকটা লিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই লিনটাকে যদি ঠিক করতে হয় তাহলে স্ট্যান্ডটাও এইরকম করতে হবে। ঠিক এইখানে এই যে গ্যাপটা দেখছো, এই যে গ্যাপটা এইখানে ওয়েল্ডিং করতে হবে। আমাদের ওয়ার্কশপে আমরা একটা ছোট লেদের একটা সেটআপও করছি, সেটার কাজ তো চলছে। সেই সেটআপেরই ওয়েল্ডিং মেশিন সেগুলোও চলে এসছে। তো আমাদের ওয়ার্কশপে ওয়েল্ডিং ফেসিলিটিও আছে, যখন হবে আমি তখন দেখাচ্ছি। আচ্ছা, এরপর চলে আসি KTM 200 ADB 250 কাজে। এটা পিরিয়ডিক সার্ভিস ছিল, ইঞ্জিন অয়েল চেঞ্জ ছিল,
বাকি সব কিছু তো হয়ে গেছে, কিন্তু এর নিচের যে সেকশনটা, এর যে হোল্ডারটা অ্যাকচুয়ালি এর এইখানকার হোল্ডার, এইখানকার যে হোল্ডারটা, এই হোল্ডারের নিচের থ্রেডের নাট নষ্ট হয়ে গেছে। সায়ন্তন বারবার এটা খোলে লাগায়, সেই কারণে হয়েছে। তো নাট এবং বোল্ট দুটোই চেঞ্জ হচ্ছে, বাকি কাজ এটার হয়ে গেছে। একটু হালকা ইয়ে করো। কোনটা? এটা হবে। চার পাঁচটা পয়েন্ট মেরে শুধু ছেড়ে দাও, তাহলে হোল্ড হয়ে যাবে ওটা। এই কাজটা না ঢাকাবো ব্ল্যাক কালারের কাজটা না কোনো কিছু ঢাকা ঢাকা পড়ে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এটা হচ্ছে যে এক্সট্রিমটার কাজ হচ্ছিল, এক্সট্রিম 200R, সেটার টাইমিং চেনের একটা প্রবলেম ছিল। আগে যেখান থেকে উনি কাজ করাতেন ওরা অ্যাডজাস্ট করে ছেড়েছিল, কিন্তু ওতে খুব একটা কোনো লাভ নেই, এটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমাদের এখানে আমরা এটা করছি, টাইমিং চেঞ্জ করব। বাকি ইঞ্জিন অয়েল ভরে দিলে কাজ শেষ হয়ে যাবে। বাকি তো অন্যান্য কাজ হয়েই গেছে। আগে একবার এই গাড়িটা দেখিয়েছিলাম। একটা জিনিস দেখো, এই টাইমিং চেন আরও কাছে থেকে নিলে দেখতে পাবে। আর এক্সপালসের টাইমিং চেন কিট কিন্তু এক, আর এক্সট্রিমের পার্টিকুলার এই ইঞ্জিনটার সাথে এক্সপালসের ইঞ্জিনের অনেক মিল আছে। আরও ডিটেলে কোনো দিন যখন সুযোগ পাবো সে বলবো, প্রচুর মিল আছে এক্সপালসের ইঞ্জিনের সাথে এই ইঞ্জিনটা। এটা তো চলো, ওদের আর একটা বাইক আছে, এই বাইকটা, এটার ইঞ্জিনের কাজ হবে, এটা টেস্ট হবে, তারপর বলছি। অন করো। এখন ঘড়িতে বাজে 11:45, আর আমাদের একদম কাজবাজ শেষ হয়ে গেছে। 11:45 যেমন দেখছো, 1 তারিখ। এই গাড়িটা লাস্ট এসছে, এটা আমরা নিয়ে এলাম। এই গাড়িটার স্ট্রিপ ডাউন সার্ভিস হবে, প্রচুর কাজ আছে। আচ্ছা, আর এই গাড়িটার পুরো ইঞ্জিন হবে, স্ট্রিপ ডাউন সার্ভিস হবে, ট্যাঙ্কের পেন্ট হবে, আর এবারের এই কাউলটা চেঞ্জ হবে। বল রেসারটা একবার দেখে নেবো। আচ্ছা, এটা হচ্ছে এই আর কি। আর আচ্ছা, এই গাড়িটার টাইমিং চেঞ্জ হবে, এটা কালকে। সব প্যাকিং হয়ে গেছে। কালকের জন্যে যা যা কাজ আমরা মানে করার ছিল, আমাদের যা ক্যাপাসিটি আছে, আমাদের কালকের সব কিছু মানে এখানে চলে এসছে। আমরা নতুন করে যে গাড়ি আসবে সেগুলো সব পরের দিন শিফট করব, কাজের গাড়ি, বা একটা কি দুটো বা তিনটে গাড়ি করব। আর এই ভিডিওটা তোমরা দেখছো, এটা 1 তারিখের ভিডিও, তোমরা দেখছো 2 তারিখ, আবার 2 তারিখের ভিডিও দেখবে 3 তারিখ, এরকম আর কি। তাহলে আমার উপর প্রচণ্ড চাপ মানে একটু কমে, মানে এডিট করা, শ্যুট করা, এডিট করা, এগুলো সব কিছু মিলিয়ে তারপর মানে প্রতিদিনের কাজের পর তারপর এক্সট্রা এটা করা, মানে একটা খুব মানে ব্যস্তময়, মানে আবার একটা বছর শুরু হচ্ছে, নতুন নতুন জিনিস, নতুন সব কিছু। দারুণ, আশা করি সব কিছু ভালো কাটবে। নতুন কিছু খবর দেবো তোমাদের। এই সব কিছু মিলিয়ে যাই হোক, গুড নাইট। তাড়াতাড়ি বাড়ি যাবো, কাল আবার ভোরবেলা উঠতে হবে।
থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর তোমার কাছে যদি কোনো রকমের টু হুইলার থাকে তাহলে আমাদের চ্যানেলটা তোমাদের জন্য খুব প্রয়োজন। আর যারা নতুন দেখছো তাদের জন্য বলি, আমার নাম মৃগাঙ্ক চৌধুরী। আমি টু হুইলার নিয়েই সব কাজকর্ম করি আর কি। আমাদের একটি মাল্টি ব্র্যান্ড মোটরসাইকেলের সার্ভিস সেন্টার রয়েছে কলকাতায়, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির একদম পাশে। আমরা অ্যাকচুয়ালি ডার্ট রেসিং করি। এই যে প্রাইস দেখতে পাচ্ছ। আমাদের খড়গপুরের বালিয়া তালবাগিচায় একটি একাডেমি আছে, একদম ফুল ফ্লেজে রেসিং একাডেমি আছে, ডার্ট রেসিং। তো এটাই আমাদের জগৎ টু হুইলার। এবার আমি বাড়ি যাব, শুভমও বাড়ি যাওয়ার জন্য হাত পা নাড়াচ্ছে, হ্যাঁ বলতে পারছে না কিছু। চলো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল। কালকের ভিডিওটা আবার পরশুদিন দেখবে, প্রতিদিন যেরকম হয় আর কি। চলো টাটা।